ঈদকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে ফের অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে মশলা, সবজি, মুরগি ও গরুর মাংসের বাজারে এক ধরনের চরম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তি পড়ছে সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় এলাচের দাম কেজি প্রতি 5,500 টাকা পৌঁছেছে। লবঙ্গ, জয়ফল ও জিরার মতো মশলার দামও উচ্চ পর্যায়ে অবস্থান করছে। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় 50 টাকায়। আদার দামও ঊর্ধ্বমুখী। সবজির বাজারও দেখা দিয়েছে অস্থিরতা। বেশিরভাগ সবজির দাম 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। পেঁপে এখন বিক্রি হচ্ছে 100 টাকা কেজির দরে, যেখানে আগে ছিল 60 টাকা। শসা ও টমেটোর দামও 100 থেকে 150 টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মাংসের বাজারও চাপ পড়েছে। দাম দিয়ে আনতে হয়েছে, এদিক দিয়ে গোস্ত মনে কেজিতে 100 বাড়ছে, 50 টাকা কি 100। আমার গরুতে বাইরে গেছে 20,000 টাকা একটা গরুতে। তাহলে একটা গরু যদি আপনার 3 মণ হয়, এটা হিসাব করেন কত টাকা কেজি বাড়ছে। গরু ও খাসির মাংসের কেজিতে উল্লেখযোগ্য হারে দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। অন্যদিকে ডজন প্রতি ডিমের দাম কিছুটা কমলেও ব্রয়লার, সোনালী মুরগির দাম এখনো বেশি। বিক্রেতারা বলেন, বৃষ্টি ও পরিবহন খরচের কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে, তাই দাম বাড়ছে। তবে ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত মনিটরিং না থাকায় সুযোগ নিয়ে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। ঈদের আগে এমন বাজার পরিস্থিতিতে নিত্যপণ্য কেনা দিন দিন কঠিন হয়ে পড়ছে। সবকিছুর দাম বেড়েছে, কিছু তো করার নাই। সাধারণ মানুষের কিছু করার আছে? কিছু করার নাই। আয়ের সঙ্গে ব্যয়ের অসামঞ্জস্য চাপে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলি। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।